ক্ষমা চাইতে হবে এই পাপিয়াকে প্রবাসীদের কাছে, তা না হলে প্রবাসীরা এর প্রতিবাদ জানিয়েই যাবে। আমি ভিডিওটা কপিরাইট ফ্রি করে দিচ্ছি, সবাই ডাউনলোড করে আপনার পেজে যে কোনো জায়গায় ছাড়তে পারেন। আমার এই ভিডিওটা ফ্রি সবার জন্য। তিনি প্রবাসীদেরকে নিয়ে কঠোর সমালোচনা করেছেন, খারাপ খারাপ মন্তব্য করেছেন। চলুন শুনে আসা যাক। প্রবাসীদের পরিবাররা জমি ভিটা বিক্রি করে তাদের বিদেশে পাঠায়। তাদের দায়িত্ব হচ্ছে পরিবারের জন্য টাকা পাঠানো, তাই বলে তাদের বাংলাদেশের রাজনীতিতে অংশ নিতে হবে, ভোট দিতে হবে, তার তো দরকার নেই। এই পাপিয়া, আমরা কি রোহিঙ্গা নাকি? আমরা কি রোহিঙ্গা? আমরা রোহিঙ্গা? সে তার কথা কিন্তু আমি কোট করেছি, আপনারা ভালো করে শোনেন। সে বলছে বাংলাদেশের রাজনীতিতে অংশ নিতে হবে, ভোট দিতে হবে। এই আমরা বাংলাদেশের নাগরিক না, আমরা ভোট দিতে পারবো না? লক্ষ লক্ষ প্রবাসী থাকে সৌদি আরব, আরব আমিরাত, কাতার, দুবাই, বাহরাইন, মালয়েশিয়া, তারপরে এই যে ব্রুনাই, লক্ষ লক্ষ প্রবাসী এইসব দেশে থাকে। আপনাদের ভোট কিন্তু কাটা যাবে। আমি বলতে চাই, এটা কি বিএনপির দলীয় কোনো অবস্থান? প্রবাসীদের কটাক্ষ করে পাপিয়ার বক্তব্যের ব্যাপারে বিএনপিকে দলীয় অবস্থান ব্যাখ্যা করতে হবে। তার কারণ পলককে তো চেনেন, প্রবাসীরা রেমিটেন্স শাটডাউন করে দিয়েছিল। পলক দু হাত এইভাবে মাপ চেয়েছিল, প্রবাসীদের ক্ষমা চাইছিল, সব রকম সুযোগ সুবিধা দিতে চেয়েছিল যে প্রবাসীরা যাতে রেমিটেন্সটা পাঠায়। পলক। আর তুমি পাপিয়া, 2 টাকার পাপিয়া, বিগত 16 বছর আওয়ামী লীগের শাসন আমলে তুমি সব কিছু ভোগ করেছো, সুযোগ সুবিধা নিছ। তুমি এখন আসছো প্রবাসীদের কটাক্ষ করে কথা বলতে। উনি কি কথা বলেছে? প্রবাসীর পরিবাররা ভিটামাটি জমি জায়গা বিক্রি করে বিদেশে পাঠায়, এবং প্রবাসীদের কাজ হলো তাদের পরিবারকে দেখাশোনা করা, আর কোনো কাজ নাই। আমরা ভোট দিতে পারবো না, ভোট শুধু পাপিয়ারা দেবে। এখন কথা হলো, তারেক রহমানও তো প্রবাসী, কথা কিনা? তারেক রহমান কি ভোট দিতে পারবে কি পারবে না? হ্যাঁ, তারেক রহমান তো প্রবাসী, সে লন্ডনে থাকে, প্রবাসী না? যারা বিদেশে থাকে তাদেরকে বলে প্রবাসী। তাহলে তারেক রহমান তো ভোট দিতে পারবে না, কথা ঠিক কিনা? ভিডিওটা সর্বোচ্চ শেয়ার করে সবার মাঝে ছড়িয়ে দিবেন।